আর এবার প্যারিস অলিম্পিক্সের দিকে আমরা নজর রাখবো। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়, শুটিং এ ব্রোঞ্জ জয় মনু বাকেরের। 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জয়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ইরন রয়েছে, ইরনের কাছে যাব। ইরন, প্রথম পদক জয় ভারতের, কত পয়েন্ট, কত স্কোর করলো মনু বাকের এবং কত পয়েন্ট মিস করার কারণে রূপোর হাতছাড়া হলো? দেখো কি কারণে মিস হলো সেটা পরে বলবো, তার আগে যেটা বলতে হবে, ইতিহাস তৈরি করলেন মনু ভাকের। কেন? তার কারণ প্রথম কোন মহিলা শুটার যিনি অলিম্পিকে ভারতকে পদক এনে দিলেন। এর আগে 12 বছর আগে শেষ অলিম্পিকের পদক শুটিং এ এসেছিল, সেটা ছেলেদের হাত ধরে অভিনব বিন্দ্রা পেয়েছিলেন, গগন নারায়ণ পেয়েছিলেন, কিন্তু মহিলারা কখনোই কিন্তু অলিম্পিকে শুটিং এ পেয়েছেন। সাধারণত কুস্তির এরিয়া বলে পরিচিত সেখানকার মেয়ে মনু ভাকের। এর আগের অলিম্পিক টোকিওতে তিনি কিন্তু পিস্তল খারাপ হয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু শেষ করতে পারেননি, তাকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতে হয়েছিল। তারপর একটা বিতর্কিত অধ্যায় ছিল, কারণ তৎকালীন যা কোচ যিনি ছিলেন যশপাল রানা, তার সঙ্গে তার বিতর্ক হয়, তিনি প্রকাশ্যে বলেন। পরবর্তী সময় তিনি নিজের ভুল বুঝতে পারেন, সেই কোচকে ফিরিয়ে আনেন, নিজের মাথা ঠান্ডা করার জন্য তিনি ভায়োলেন্ট বাজানো শেখা তৈরি করেন। এরপরে মনু ভাকের ফিরে আসার লড়াই। মনু ভাকের ইতিমধ্যে জুনিয়র অলিম্পিকে সোনা জিতেছেন, ওয়ার্ল্ড কাপে, শুটিং এর ওয়ার্ল্ড কাপ, সেখানে 10 মিটার এয়ার রাইফেলে তিনি সোনা জিতেছেন, কিন্তু অলিম্পিক পদক ছিল না। আজকে যখন নামেন, প্রথম থেকেই তিনি কিন্তু তার নিজের যে খেলার ধরন, গতকাল তিনি যখন কোয়ালিফাই রাউন্ডে খেলছিলেন ঠিক সেরকমই ছিলেন, তবে গতকালের থেকে কয়েকটা শট আজকে একটু খাওয়ায় তিনি কিন্তু সুপোটা পেলেন না। 0.1 সামান্য একটা পয়েন্টের জন্য তিনি ফাইনাল রাউন্ডে যুদ্ধ লড়তে পারেননি। তবে যেখানে শেষ করলেন 221.1, এই জায়গাটাও কিন্তু কোথাও গিয়ে কম নয়। এই পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু তিনি ব্রোঞ্জ জিতলেন। এর আগে ইতিহাসে মহিলা অলিম্পিকে কোনো মহিলা অলিম্পিক শুটিং এ কিন্তু ব্রোঞ্জ জেতেনি। মনু ভাকের এটাই একটা ইভেন্ট নয়, এছাড়াও 2টো ইভেন্টে তিনি নামবেন, টিম ইভেন্ট তার মধ্যে রয়েছে। তবে দ্বিতীয় দিনে অলিম্পিকের কিন্তু পদক চলে আসলো ভারতের হাতে, এবং যেটা পদক তালিকা ধরা হচ্ছিল, যাদেরকে এক্সপেক্ট করা হচ্ছিল মেডেল হোপ, তার মধ্যে কিন্তু মনু ভাকের ছিলেন। ভারত এই প্রথমবার অলিম্পিকে শুটিং এ একটা বড় টিম পাঠিয়েছে। একাধিক প্লেয়ার রয়েছেন, সবচেয়ে বেশি শুটিং এর থেকেই রয়েছেন, তাদের কাছ থেকে বেশ কয়েকটা পদক কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে। তার মধ্যে অবশ্যই প্রথম সারির নাম হচ্ছে মনু ভাকের, যিনি কিন্তু আজকে প্রথম পদকটা এনে দিলেন। অলিম্পিকের পোডিয়াম ফিনিশ করা মুখের কথা নয়, আমরা জানি জয়দীপ কর্মকার বাংলার শুটার, তিনি অল্পের জন্য 4th হয়েছিলেন। এই 0.1 0.2 হিসাবটা অনেক বড় অঙ্ক হয়ে যায়, 4 বছরের অপেক্ষা করতে হয়, কিন্তু মনু ভাকের সেই স্বপ্ন পূরণ করলেন। গত টোকিও অলিম্পিকে তার পিস্তল খারাপ হয়ে যাওয়ার জন্য তিনি জিততে পারেননি, তার আক্ষেপ ছিল, কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন। ঠিক 3 বছর পর, কোভিডের জন্য 1 বছর পরে হয়েছিল, তাকে কিন্তু হাসি মুখে দেখা গেল, পোডিয়ামে দেখা গেল, ব্রোঞ্জ পদক হাতে আর জাতীয় পতাকা হাতে। সব মিলিয়ে অলিম্পিক ব্রোঞ্জ হলেও ইতিহাস। ইরন, অনেক ধন্যবাদ। অলিম্পিক শুটিং এ ভারতের প্রথম মহিলা, 12 বছর পর শুটিং এ প্রথম পদক। মনু ভাকের বাবা তিনি কি জানাচ্ছেন শুনুন। पूरा देश खुश है। मनु ने शुरुआत की है ओलंपिक में मेडल से, और देशवासियों का बहुत धन्यवाद करता हूं। अभी एक बार बात तो हो जाए, उनका फोन ही बंद है अभी। बात होने के बाद में ये है कि एक बार देशवासियों को एक होता है ना कि टॉनिक मिला है, तो आई होप कि वो और अच्छा करेगी अगले 2 महीने। मनु की तो लगातार कोई कमी नहीं है, क्योंकि मैं जहाँ भी मनु जाती हूँ मैं मनु के साथ रहती हूँ, तो मैं हर पल उसका मैं देखती हूँ कि अब क्या कर रही है, तो मैं उसका स्पेशली खाने का ध्यान रखती हूँ कि इतना मेहनत करेगी, 12-12 घंटे खड़ी होकर शूटिंग करेगी, तो खाने में मुझे इसको क्या देना, मेरा यही रहता उसके साथ। नहीं, मैं कोई मैसेज नहीं देती, कि मुझे पता है कि मेरी बेटी ने बहुत बड़ी मेहनत करी, बहुत कड़ी मेहनत करी है, हर एक बच्चे ने मेहनत करी है। जितने भी हमारे भारत के एथलीट गए हुए वहाँ पे, वो सब कड़ी मेहनत करके तो वहाँ पे गए हैं। तो उन सभी के लिए मेरी दुआएं और आशीर्वाद हैं कि हमारे देश के सारे बच्चे खुश होकर अपने अपने घर आए।